2001 সাল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। যখন সুরসঙ্গীতে মেতে ওঠে উৎসবপ্রিয় বাঙালি, ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণ। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিহত হন 10 জন সাধারণ মানুষ, আহত হন কমপক্ষে 25 জন। এ ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটি মামলার রায় হয় 2014 সালে, যেখানে প্রধান আসামি মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় জজ আদালত। এরপর খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। অন্যদিকে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী মামলাটি যায় হাইকোর্টে। বিভিন্ন সময়ে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে 11 বছর ধরে। এখনও মেলেনি আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন। মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের করা আপিল শুনানির জন্য সেই মামলা এখনও ঝুলে আছে হাইকোর্টে। অন্যদিকে এক মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এখনও 4 আসামি পলাতক। সিনিয়র আইনজীবীরা জানান, দায়সারা তদন্তের কারণে বারবার পেছানো হয়েছে দণ্ডাদেশের রায়। ঘটনা ঘটেছে দেখেই কাউকে তো আপনি যা ইচ্ছা তা মনে করে ফাঁসি দিয়ে দিতে পারবেন না। ফলে এখানে দুর্বলতাটা হলো তখনকার দিনে যারা তদন্ত করেছেন তারা তদন্তের কোনো কোয়ালিটি সেখানে নেই। যা করেছেন মারামারি আর পিটাপিটি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলাটি দীর্ঘ 24 বছর পার হলেও এখনও ঢাকা মহানগর 15 নম্বর বিশেষ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায়। তাহলে কি এভাবেই থমকে থাকবে এই মামলার রায়? আর কতটুকুই বা অগ্রগতি? এ নিয়ে দেশ টিভির সাথে কথা হয় ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের সঙ্গে। জানান, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই মামলার রায় সম্পন্ন হবে। বিষয়ক দ্রব্য আইনের যে মামলাটি, যেটা আগামী 20/4 তারিখে নির্ধারিত আছে 342-র জন্য, তো সেই দিন আমরা আসামি পক্ষ থেকে যদি কোনো ধরনের কার্যক্রম গ্রহণ না করা হয়, তা আমরা আমাদের পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা চাইব যে ওই তারিখেই 342টা ক্লোজ করে দিয়ে মামলার পরবর্তী যে পদক্ষেপ, পরবর্তী আর্গুমেন্ট, সেভাবে মামলাটা নিয়ে যাওয়া। এবং আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই মামলাটার একটা নিষ্পত্তি পেয়ে যাব। বিগত সরকার রাজনৈতিক মামলায় ব্যস্ত থাকায় রমনার বটমূলের ঘটনার ধীরগতির কথাও তুলে ধরেন তিনি। ফ্যাসিস্টরা তো রাজনৈতিক মামলা, বিরোধী রাজনৈতিক দলের মামলাগুলো তাদের নিয়ে ব্যস্ত ছিল। এই ধরনের চাঞ্চল্যকর মামলা বা অন্য অন্য যেসব মানুষের পাবলিক মামলা আছে সেগুলো নিয়ে তাদের এমন তাড়া ছিল না। দীর্ঘসূত্রতা না ঘটিয়ে এবার বিস্ফোরক আইনের মামলাটি দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও প্রত্যাশা ছায়ানটের সাধারণ সম্পাদকের। আমাদের দিক থেকে দাবি হলো যে যেখানে যা অন্যায় হয় সেটা শুধু বোমা হামলা নয়, সব ক্ষেত্রেই যেন এই দীর্ঘসূত্রিতা না ঘটে, যেন সব কিছুই একটা সময়ের মধ্যে শেষ হয়। রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখ খুঁজবে স্বজন হারানো মানুষগুলোর, এমন প্রত্যাশা তাদের। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।